বাবা মারা যদি ডিফেন্সের সার্ভিস না করে থাকেন কিংবা সেন্ট্রালের কোনো সার্ভিস না করে থাকেন, তাহলে তাদের বাচ্চারা কিভাবে ডিফেন্সের স্কুলগুলোতে, এয়ারফোর্স স্কুল, নেভি স্কুল, আর্মি স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয়, এই স্কুলগুলোতে কিভাবে অ্যাডমিশন পাবেন। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি সুনয়নী। সবাই কেমন আছেন? আজকে আপনাদের ভিডিওতে জানাবো যে এয়ারফোর্স স্কুল, নেভি স্কুল এবং আর্মি স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয়তে কিভাবে যাদের বাবারা নন ডিফেন্সে আছেন বা যারা সিভিলিয়ান, যেটা এদের ভাষায়, স্কুলের ভাষায় বলা হয় সিভিলিয়ান, তো তাদের বাচ্চাদের কিভাবে অ্যাডমিশন হবে। তো প্রথমত আমি বলি কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা। কেন্দ্রীয় বিদ্যালয়তে আমরা সবাই জানি যাদের যেসব মানুষদের সেন্ট্রাল সার্ভিস, তাদের ছেলেমেয়েরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চান্স পেয়ে যায়। আর কিন্তু যেটা হচ্ছে যে যাদের না থাকে তাদের জন্য একটা কোটা থাকে, তাদের জন্য আপনি ফর্ম তুলে ফর্ম ফিল আপ করবেন এবং কেন্দ্রীয় বিদ্যালয়তে যেটা হয়, লটারি সিস্টেম এখন চালু হয়ে গেছে, লটারি সিস্টেমে সিলেকশন হয়ে অ্যাডমিশন হয়। আর যদি আপনার বাচ্চা, মানে যদি আপনার সিঙ্গেল গার্ল চাইল্ড থাকে, তারও একটা কোটা থাকে, আলাদা আলাদা কোটা থাকে। তো সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য কি হয়, আপনাদের গিয়ে সেটা হচ্ছে ফ্রি পড়ানো থাকে, মানে ফিসটা পুরো ফ্রি হয়ে যায় সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য। তো সেটা একটা কোটা থাকে এবং আর একটা আপনি নর্মাল কোটাতেও অ্যাপ্লাই করতে পারেন এবং এসটি এসসি ওবিসিরও কোটা থাকে। তো এই গেল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের, যার ফিস 3 মাসের 2100 টাকা কি 2300 টাকা মতন এরকম। এটা আগে ছিল, এখন আমি জানি না কত হয়েছে, কিন্তু লাস্ট 2100-2200 টাকা মতন 3 মাসে এদের ফিস ছিল। এবার গেল হচ্ছে আপনার এবার আমি বলবো যে এয়ারফোর্স স্কুল কিংবা নেভি স্কুলগুলোতে। এয়ারফোর্স স্কুলে আগে যেটা ছিল যে আপনি বছরের মাঝখানেও ভর্তি করতে পারতেন, মানে বছরের মাঝখানে বলতে যে 5, 6, 7, 8-এ ভর্তি করতে পারতেন। এখন বেসিক্যালি সিনিয়র যেটা সেকেন্ডারি স্কুল, সেই স্কুলে আপনাকে ভর্তি করতে হলে একটা মানে ইউকেজিতেই ভর্তি করতে হবে। আর তার জন্য আপনাকে ফর্ম তুলতে হবে, ফর্ম তুলে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে ওরা একটা ডেট দেবে এক্সামের, সেই এক্সামের ডেটে গিয়ে বাচ্চা এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পরে বাচ্চা যদি নিজে র্যাঙ্ক করে তাহলে বাচ্চার নেম সিলেকশন হবে, তারপরে গিয়ে অ্যাডমিশন হলো। সিমিলারলি নেভির ক্ষেত্রেও তাই। নেভির ক্ষেত্রে আপনি 5, 6, 7, 8-এ যেখানে মাঝখানেও ভর্তি করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আর আর্মিটাতেও সেরকমই, এদের একটা সিভিলিয়ানদের কোটা থাকে, কিন্তু সিভিলিয়ানদের ক্ষেত্রে কি হয়, যারা সার্ভিসম্যান ওদের একটা ফিস থাকে, আর সিভিলিয়ানের ফিসটা সবসময়তেই বেশি হয়। ধরেন যদি এদের গ্রুপ ডি যে স্টাফগুলো থাকে, যাদের এয়ারম্যান বলে, তো এদের যে স্টাফগুলোর যদি মানে মান্থলি ফিস ধরেন 2000 টাকা কি 2500 টাকা হয়, মানে 3 মাসে এদের এরকম কিছু, এদের মান্থলি ফিস হয়, কিন্তু কোয়ার্টার বেসিসে দিতে হয়। তো সেখানে আমাদের নন এয়ারফোর্স মানে সিভিলিয়ানদের ফিসটা অনেক বেশি হয়। মোটামুটি ধরে রাখেন সেটা 3 মাসে গিয়ে আপনার দাঁড়াবে হচ্ছে 10-12 হাজার টাকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।